ক্লাস 9 না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসছি আবার অনেকদিন পরে একটা ভালোই একটা এক উইকের একটা গ্যাপ গেল। অনেক ঝড়-ঝাপটা গেল। এখনো আমার মেয়ে পুরোপুরি সুস্থ না। ইভেন দো আই হ্যাভ টু স্টার্ট। তোমাদের দোয়া অবশ্যই অনেকটা সুস্থের পথে। আরো বেশি, বেশি করে দোয়া করবা যাতে আমার পরিবারের সবাই সুস্থ থাকে এবং তোমরা সুস্থ থাকো ইনশাআল্লাহ। সবার কি অবস্থা, কেমন আছো, কিরকম মিস করছো দাদুকে? লাস্ট কয়েকটা ক্লাসে পাও নাই, একটু কমেন্ট বক্সে লেখো। দাদু একটু রিপ্লাই তোমাগুলো দেখি কি অবস্থা তোমাদের। তোমাদের সঙ্গে একটু আলাপ টালাপ গল্প পেয়ে তারপর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। একটু চ্যাট বক্সটা বড় করে দাও। আচ্ছা দাদু, আপনার পরিবারের কি হয়েছে? ম্যাক্সিমাম হচ্ছে যে কমন যে একটা ভাইরাল একটা ফিভার চলতেছিল, ওই ফিভারটা বেসিক্যালি হয়েছে। আই ডোন্ট নো অন্য কিছু কিনা, বাট সবাই ফ্যামিলির সবাই অসুস্থ। আল্লাহর রহমতে তোমাদের দাদু সুস্থ আছি, দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গুই গেস করতেছি, এটা ডেঙ্গুর মতো, বাট ডেঙ্গু আসে নেগেটিভ, বাট সিমটমস সবকিছু থাকে ডেঙ্গুর মতো। এটা একটা ভয়াল জিনিস বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অনেক মিস করছিস। একটু বড় করে তো দেখি কি লিখছে এটা। ফায়াজ তালহা, আমিও অনেক মিস করতেছিলাম। মানে আমি আসলে ক্লাসে ছিলাম না, বাট তোদের ক্লাস যে নিচ্ছিল, নাইম তো নিচ্ছিল, এনামুল নিচ্ছিল, আমি সবসময় দেখতাম ফেসবুকে ঢুকে কি কিরকম ক্লাস হচ্ছে, কে নিচ্ছে ক্লাস। অনেক মিস করতাম। তো মিস করার দিন শেষ, দাদু চলে আসছে ইনশাআল্লাহ। এখন থেকে ক্লাস বিন্দাস চলবে। আমার মেয়ের নাম হচ্ছে ইনায়রা, মাহানুর ইকবাল ইনায়রা। সবাই ওর জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করবে। ইয়েস, ইয়েস, ইয়েস। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু সবাই একটু বলো তো ভাইয়া। সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা? সাউন্ডে কি কোনো সমস্যা দেখো তো, একটু চেক করে। আচ্ছা, আমরা দেখতেছি। ক্লাসটা কন্টিনিউ হোক, দেখো সাউন্ডটা কি সমস্যা করে কিনা। আই গেস ক্লাসটা ক্যারি অন করতে থাকলে সাউন্ডটা ক্লিয়ার আউট হইতে পারে। সো প্যারা নাই, প্যারা নাই। দাদুকে দেখতে পাচ্ছ, এটাই তো বেশি। সাউন্ড শোনা লাগবে কেন? আমার কথাই এক একটা সাউন্ড, আর বাকি জিনিস ইম্পর্টেন্ট না। আচ্ছা, একটু চ্যাটটা বড় করো, তোমাদের চ্যাটগুলো একটু দেখে আসি। আচ্ছা, আমরা একটু একটা মিনিট একটু পজ নেই, আবার একটু রি-লগ ইন করি, তাই না? হ্যাঁ, তোমরা একটু থাকো, দেখি আমরা সাউন্ডটাকে সমস্যা সমাধান করতে পারি কিনা। রেস্টে ছিলাম, একটা ব্রেকে ছিলাম, আবার চলে আসছি। ব্রেক ইজ ডান। হ্যাঁ, আমাদের সাউন্ড আশা করি ক্লিয়ার। এখন আমরা সবাই ফেসবুকে থেকে আবার চলে যেতে পারি অ্যাপে। হ্যাঁ মাহির, আই লাভ ইউ টু। আই লাভ ইউ বেসিক্যালি এভরিওয়ান, প্রত্যেককে আমি অনেক অনেক ভালোবাসি। তোরাই আমার প্রাণ, তোরাই আমার জান। আচ্ছা স্যার, ম্যাথে 96% পেয়েও নাম ছিল না আমার লিডার বোর্ডে। তাহেরা, তোর নাম না থাকলেও তোর নাম আমি বলে দিলাম, তুই আমার মনের লিডার বোর্ডে আসিস। ঠিক আছে, ওকে। তারপরে আর কোনো কমেন্টস দেখি? হ্যাঁ, আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থতার পথে, দোয়া করলে আরো ফাস্ট সুস্থ হবে ইনশাল্লাহ। দোয়া ইজ দ্য আলটিমেট আলটিমেট উইপন অফ গেটিং বেটার। আচ্ছা দাদু, সম্পাদ্যের ঝুলি, ইয়েস হোসাইন, ভালো জিনিস বলছিস। তোদেরকে বলে দেই, ক্লাস 9-এর বাচ্চারা, সম্পাদ্য নিয়ে টেনশনের দিন শেষ। দাদু একটা সুন্দর জম্পেশ একটা সিরিজ লঞ্চ করে ফেলছি। সকল ভিডিও শুটিং অলমোস্ট ডান। 20টার মতো ভিডিও অলরেডি হয়ে গেছে। ভেরি সুন, হয়তো কালকে বা পরশুর মধ্যেই সম্পাদ্যের ঝুলির একটা প্রোমো আসবে। সবাইকে বলবো এই ঝুলির প্রোমো আসার সঙ্গে সঙ্গে শিখর পেজ থেকে সবাই ধুমায় শেয়ার করবি, শেয়ার করবি এবং সবাই যে দেখতে পারে। হ্যাঁ, রিচটা বাড়াইতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওকে, আপলোড করা হবে আমাদের ইউটিউব পেজে, ইউটিউবে আপলোড করা হবে চ্যানেলের মধ্যে, আবার আমাদের শিখর পেজ থেকে আপলোড করা হবে এবং তোদের গ্রুপে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ। ফেসবুকে পোস্ট করলে অ্যাপ্রুভ করে না কে? কে কে করে না বল, নামটা বল, নামটা বল, আমি করে দিব নিচা। ওকে, ম্যাথে 100 পেয়েছি স্যার, গ্রুপে আমার নাম প্রথম। বাহ, বিধানজিৎ চক্রবর্তী, তোমাকে দাদুর পক্ষ থেকে লাল সালাম। দাদু আমি নতুন শিখতে, কে নতুন দেখি তো। ওকে, শরীফুল, তোমাকে স্বাগতম জানাই দাদুর পক্ষ থেকে। দাদু আপনি কি বেঁচে, কি লিখছে দাদু, আপনার কি দাদু, দাদু আপনার দাদু কি বেঁচে আছে? ভালো প্রশ্ন করছিস। না, আমার দাদু আল্লাহর রহমতে বেঁচে নাই। উনি 2010 সালে পরলোক গমন করেছেন। উনি খুব ভালো মানুষ ছিলেন। সবাই দোয়া করবে যাতে জান্নাতবাসী হয়। আচ্ছা, আমরা 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 নেটওয়ার্ক স্টেবিলিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা ক্লাস শুরু করে দিব আস্তে আস্তে করে।
কতদিন পর দেখা, ইয়েস অনেক মিস করছি, রাইট। হ্যাঁ আচ্ছা, ক্লাসে কেমন উপস্থিত থাকে সুলাইমান, বলো তোমাকে একটু, উপস্থিতির পার্সেন্টেজ কেমন থাকে এখন, যেরকম থাকে এরকম উপস্থিতি থাকে, আরো বাড়ে? আচ্ছা ওকে ফাইন। কোয়ার্টার ফোরে সবাইকে আরেকটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু কোয়ার্টার থ্রি কিন্তু অনেক অনেক ক্লাস করে ফেললাম, তাই না? তো কোয়ার্টার থ্রি কিন্তু প্রায় শেষ দিকে চলে আসতেছে, সামনের মাসটাই আমাদের লাস্ট ক্লাস থাকবে, মানে সামনের মাসটা ফুল ক্লাস থাকবে, তারপর কিন্তু কোয়ার্টার ফোর শুরু হবে। সবাই সবাই দাদুর চেহারা দেখতে হইলে কোয়ার্টার ফোরে ভর্তি হয়ে যাইস, এবং আজকে একটা স্লাইড আছে তোকে দেখাবো, ওই স্লাইডটাতে তোদের জন্য একটা ছাড় আছে, দাদুর পক্ষ থেকে একটা গিফট আছে। গিফটটা কি? গিফটটা হচ্ছে, এখন যদি ভর্তি হয়ে যাস, এই যে দেখ প্লাটিনাম ডিসকাউন্ট পাচ্ছিস, কোয়ার্টার ফোরে ভর্তি হয়ে গেলে প্লাটিনাম ডিসকাউন্ট 500 টাকা ছাড়, বাট এটা কিন্তু ফর লিমিটেড টাইম। সেটা কি? 9 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হয়ে গেলে ছাড়টা পাবি, এরপর কিন্তু পাবি না। এরপর আসবে হচ্ছে গোল্ড, এরপর আসবে হচ্ছে তোমার সিলভার। সো সময় গেলে সাধন হবে না, দ্রুত কোয়ার্টার ফোরে ভর্তি হয়ে নিজেকে পরিশালিত করেন। ওকে চলো আমরা শুরু করে দিই ক্লাস, আরো মানুষ জয়েন করবে। আমরা আজকে তোমাদের অলরেডি পরিমিতি চ্যাপ্টারটা শুরু করছে মনে হয় নাইম একটা ক্লাস নিয়েছিল আই গেস সো, এবং এনামুল ক্লাস নিয়েছে। তো আমি আজকে ওই ক্লাসটার ধারাবাহিকতায় পড়াবো পার্ট নাম্বার 3। আজকের ক্লাসটা হচ্ছে পরিমিতির অধ্যায়ের 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি কি দেখব? আজকের ক্লাসটায় আমরা দেখব হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তার মানে আমাদের পুরো ক্লাসটায় চতুর্ভুজ মানে চারটা বাহু দিয়ে যে শেপ গুলা হয়, এই শেপ গুলার ক্ষেত্রফল সংক্রান্ত যাবতীয় সূত্রাবলী আলোচনা করব, প্লাস এখান থেকে এমসিকিউ এবং সিকিউ দেখবো। ওকে চলো শুরু করা যাক। সবাই একটু মাথায় রেখো আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, তো আমরা সবাইকে বলবো খাতা কলম পেন্সিল নিয়ে দাদুর সঙ্গে একসাথে ক্লাসের মধ্যে মনোনিবেশ করতে। চ্যাট ম্যাট করে কোনো জীবনে কিছু হয় না, চ্যাট দিয়ে কোনো উন্নতি হয় না, উন্নতি হয় একমাত্র কান এবং মাথা এবং হাত চালু রাখবি, তেলেই হবে। হ্যাঁ, আর প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবি, আমি সবাইকে প্রশ্ন করার জন্য সময় দিব। টিল দেন সবাই ক্লাসটায় মনোযোগ রাখো, খুবই সুন্দর ছোট ক্লাস, মনোযোগ রাখলে বিন্দাস ভাবে পারবা, আর কিছু লাগবে না। ওকে চলো শুরু করে দিই। প্রথমে দেখো সবাই, চতুর্ভুজ তো অনেক ধরনের হইতে পারে, এর মধ্যে আমরা কয়েকটা ধরনের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ মানে কি? চার বাহু। চার বাহু দিয়ে যতগুলো শেপ পসিবল আমাদের বইতে যেগুলি আছে, এই সবগুলি শেপ নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম শেপটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমরা প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আয়তক্ষেত্র। সবাই ক্লাস পিচ্ছিকাল থেকে পড়ে আসতেছো, আয়তক্ষেত্র কি জিনিস? আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই না? এবং দুইটা অপোজিট বাহু কি হয়? সমান এবং সমান্তরাল। তার মানে চতুর্ভুজ হচ্ছে এমন একটা আয়তক্ষেত্র হবে যার দুইটা অপোজিট বাহু হবে সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ, ধরো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 ডিগ্রি হবে। দ্যাট ইজ ইট। এখন চতুর্ভুজের মধ্যে যদি আমি এই শীর্ষবিন্দু এবং এইটাকে যোগ করি, পাওয়া যাবে একটা লাইন। এই যে এসি লাইনটার নাম কি? কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের মধ্যে বা একটা আয়তক্ষেত্রের মধ্যে দুটি কর্ণ আঁকা যায়, কারণ একটা শীর্ষবিন্দুর অপোজিট তো আরেকটাই হয়। তো এখান দিয়ে আঁকলে একটা হবে কর্ণ, এইভাবে আঁকলে হবে আরেকটা হবে কর্ণ। তো এগুলো আমরা জানি। এখন তুমি ধরে নাও তোমার এই আয়তক্ষেত্রের বাহুগুলার লেন্থ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা বাহু হচ্ছে দৈর্ঘ্য, নাম দাও দৈর্ঘ্য, নাম দিলাম এ। এটা নাম দাও প্রস্থ, নাম দাও বি। এটাকে আমরা বলতে পারি লেন্থ। এটা হচ্ছে লেন্থ, LENGTH, লেন্থ। আর এটা হচ্ছে উইডথ। ধরে নিলাম এই চতুর্ভুজের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এবং কর্ণটা হচ্ছে ডি ধরে নিলাম। এখন তোমরা আমাকে আগে বলবা, সবাই বলবা, যেহেতু এখানকার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আমি তোমাকে বলতেই পারি তাহলে এইটা একটা 90 ডিগ্রি হবে। তাহলে তোমাকে বলতে পারি এ বি সি, এই যে এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ 90 ডিগ্রি হবে। যদি এইটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটাকে বলতে পারি ভূমি, এটাকে বলতে পারি লম্ব, আর এটাকে বলতে পারি অতিভুজ। আমরা সবাই জানি পিথাগোরাসের থিওরি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লিখে দাও তাহলে ডি স্কোয়ার সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেখান থেকে বলো ডি কত হবে? ভাইয়া স্কোয়ারটা এই পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়, রুট থাকবে, এবং এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে পেয়ে গেলাম এই আয়তক্ষেত্রের কর্ণটা হচ্ছে ডি, এবং সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সামেশন, তার রুট। তাহলে তোমাকে যদি কেউ দিয়ে দেয় একটা আয়তক্ষেত্রের বাহু দেওয়া আছে এ, বাহু দেওয়া আছে বি, তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে এ,
প্রস্থ দেওয়া আছে বি, বললো কর্ণ কত হবে, উত্তর কি আসবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সিম্পল জিনিস। এই সবগুলা জিনিসকে মিলায়ে আমরা এখন দেখাবো এই আয়ত থেকে পরীক্ষায় কি ধরনের সূত্র আমার লাগবে। প্রথমে লাগবে হচ্ছে, অবশ্যই মনে রাখবা ক্ষেত্রফল, যেহেতু আমাদের এই অধ্যায়ের নাম কি, ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি আমরা। তো ক্ষেত্রফল মানে কি, এই আয়তক্ষেত্র দিয়ে কতটুকু অঞ্চল মানে কতটুকু তল তুমি আবদ্ধ করে রাখছো, এই যে তল, এই তলটার নাম কি, একটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই না? তো এইটা বের করার নিয়ম কি আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বেসিক ক্ষেত্রফলের ফর্মুলা। দৈর্ঘ্য কত এ, প্রস্থ কত বি, তাহলে এবি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফল আজান দিয়ে দাদুর নাম স্মরণ করে বলে দিব এবি, শেষ। এবার আয়তক্ষেত্রের পরিসীমা, তোমরা সবাই জানো পরিসীমা মানে কি, পরিসীমাকে প্রকাশ করা হয় এস দিয়ে, সামেশন। তো পরিসীমা মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল, তার মানে এই একটা বাহু মানে ধার, এই একটা বাহু বা ধার, এই একটা বাহু বা ধার, একটা ধার। তাহলে দেখো তো, এটা এ, এটা বি, এটা এ, এটাও বি, তাহলে এ কয়টা হয়ে গেল, দুইটা, বি কয়টা, দুইটা, তাহলে কত হলো 2a প্লাস 2b, বা একসাথে বললে 2 ব্র্যাকেট দিয়ে বললে a প্লাস b। সো 2a প্লাস b, এটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের পরিসীমা, মানে সবগুলা ধারের যোগফল, সিম্পল জিনিস। এরপর তোমার লাগবে কর্ণ। দেখো আমি কর্ণটা কিন্তু আমি আর বুঝাবো না, কারণ আমি কর্ণ অলরেডি তোমাকে ব্যাখ্যা করে আসছি। এই দেখো, লেন্থ এবং প্রস্থ জানা থাকলে কর্ণ কি হয়, রুট ওভার এ স্কয়ার প্লাস, কোথেকে আসছে এটা, পিথাগোরাস। তো এখানে দেখো লেখা আছে যে কর্ণ হবে ডি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ডান। একটু চ্যাটটা ওপেন করে দেই, দেখি সবাই বুঝতে পারছে কিনা। আয়তক্ষেত্রের যাবতীয় সূত্রাবলী চিত্র দেখে মাথার মধ্যে গাচ্ছে কিনা তোরা আমাকে একটু বল। বাহ, সুন্দর সুন্দর, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কোন ঝামেলা আছে, নাই ভেজাল আছে রে, নাই। ওকে, চ্যাটটা কেটে দাও। আমি লাস্ট বারের জন্য আরেকবার বলে দেই, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি যদি হয়, আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে এই বাহু সমান, তাহলে এটা এ হলে এটা এ হবে, এটা বি হলে এটা বি হবে। যদি বলা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হবে দৈর্ঘ্য মানে এ, প্রস্থ মানে বি এর গুণফল, সিম্পল জিনিস। যদি বলা হয় পরিসীমা, পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি যোগ করলে 2a প্লাস বি হয়। আর যদি বলা হয় কর্ণ, কর্ণ হচ্ছে ভাইয়া এইটা, এটা কিভাবে বের করবো, পিথাগোরাস দিয়ে। লেন্থ জানি এ, উইডথ জানি বি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। কেন, কারণ এটা সমকোণ মানে 90 ডিগ্রি। পিথাগোরাস অ্যাপ্লাই করে আসবে কি, ডি এর মানটা রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ডান। জাস্ট দুইবার বলে দিছি, মাথার মধ্যে চোখ বন্ধ করে দেখো ঢুকছে কিনা, চোখটা বন্ধ করো, বন্ধ করে দেখ ঢুকছে কিনা, ঢুকছে, ইয়েস ঢুকছে। তার মানে এখন এই যাবতীয় অঙ্ক পরীক্ষা এমসিকিউ তে আসলে জাস্ট দাদুর চেহারাটা ভাসবে আর এই চিত্রগুলো ভাসবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো চতুর্ভুজের আরেকটা টাইপ, এইটার নাম কি দিছি সবাই জানি, নাম কি, বর্গ। আমরা সবাই জানি আয়তক্ষেত্র হচ্ছে এমন যার দুইটা বাহু সমান সমান্তরাল। আর বর্গ কি, বর্গ মানে স্কোয়ার, মানে হচ্ছে প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তার মানে বর্গের সংজ্ঞা হচ্ছে এই বাহু যা, এই বাহুও তা, এই বাহুও তা, এই বাহু তা, এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি করে, ডান। যদি এই প্যাটার্নটা ফলো করতে পারো যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হচ্ছে এবং প্রত্যেকটা বাহু সমান, তখন তার শেপটা কি হবে, বর্গাকার। তাহলে বর্গের ক্ষেত্রে একই প্যাটার্ন করবা, যা আগের মতো নিয়ম। যদি এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে এ, ভূমিও কিন্তু এ। পিথাগোরাসকে ডাক দাও, বল পিথাগোরাস বাবা তুই কি বলিস, অতিভুজ কি হয় বল, ডি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে ডি স্কয়ার সমান সমান হয় 2a স্কয়ার। তাহলে বল ডি কত হবে, ভাই ডি হবে, এই স্কয়ারটা গেলে হবে রুট, রুট 2a স্কয়ার। তাহলে বল রুট 2 মানে কি, রুট 2, আর এই স্কয়ার রুট ভ্যানিশ, থাকবে a, তাহলে রুট 2a, এইটাই হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে যে কোনো জায়গায় মনে রাখবা বর্গের কর্ণ মানে কি, a রুট 2। এ কি জিনিস, বর্গের একটা বাহু, বর্গের এক বাহু যদি এ হয়, কর্ণ পৃথিবী উল্টিয়ে গেলেও কত হবে, a রুট 2। কেমনে আসছে প্রমাণ করে দিলাম পিথাগোরাস দিয়ে। এটাই দেখো এখানে লেখা আছে যে বর্গের প্রথম বলছে কি, ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো এখানে দৈর্ঘ্য যা, প্রস্থ তা, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ গুণ করলে হবে a স্কয়ার, তাহলে এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। দেন তোমাকে বলা আছে বর্গের পরিসীমা, পরিসীমা মানে কি, পরিসীমা মানে প্রত্যেকটা বাহুর যোগফল। খেয়াল করে দেখো তো কি হয়, এটা এ, এটা এ, এটাও এ, এটাও এ, কয়টা এ, চারটায়, তাহলে তাই কি হবে, অ্যান্সারটা হবে 4a। দেন তোমাকে বলা দেওয়া আছে কর্ণ, মাত্র প্রুফ করে দিয়ে আসলাম যে বর্গের কর্ণ হয় a রুট 2 বা রুট 2a।
কেমনে আসছে? পিথাগোরাস দিয়ে, আগের মতোই, যে এটাও এ এটাও এ, পিথাগোরাসটা অ্যাপ্লাই করেন, দেখবেন ডি এর থেকে স্কোয়ারটা গেলে হবে √2a বা a√2। তাহলে মাথার মধ্যে গেঁথে ফেলাও যে বর্গের বাহু যদি এ হয়, বর্গের ক্ষেত্রফল কি? a স্কোয়ার। বর্গের পরিসীমা কি? 4a। আর বর্গের কর্ণ কি? √2a বা a√2। তাহলে বর্গের বাহু জানা থাকলে আল্লাহর দুনিয়ায় বর্গের সকল সূত্রের অ্যান্সার জানা সম্ভব। দ্যাট ইজ ইট। ওকে, ঠিক হেই ডান ডান, বর্গ পর্যন্ত আমাদের আলোচনা শেষ। এইবার আরেকটা চতুর্ভুজ, তার নাম কি? সামান্তরিক। মনে রাখ, সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় বল? আয়তক্ষেত্র হচ্ছে ভাই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, বাট সামান্তরিকের সঙ্গে আয়তের পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রে যেমন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, বাট সামান্তরিকের কোনো কোণই 90 ডিগ্রি হবে না। তো এইটাই পার্থক্য, মানে ডিফারেন্স বিটুইন রেক্টেঙ্গেল আর কি তোমার প্যারালোগ্রাম। তার মানে সামান্তরিক আর আয়তক্ষেত্রের পার্থক্য এটা কি? দেখো এইখানেও এটা যদি বি হয় এটা হবে বি, এটা যদি এ হয় এটা হবে এ। বাট দেখো এই কোণটা কি 90 ডিগ্রি? না। এই কোণ কি 90 ডিগ্রি? না। এই কোণ কি 90 ডিগ্রি? না। কোন কোণই 90 ডিগ্রি হবে না। তাহলে সামান্তরিকে যদি আমরা বলি যে দুইটা বাহু সমান, এই যে বি এর সঙ্গে এই বি সমান, বাট সমান্তরাল হচ্ছে, বাট কোন কোণ 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে বলো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দেখো দৈর্ঘ্য যদিও দেওয়া আছে বি, ধরে নিলাম দৈর্ঘ্য এটা, বাট এইটা কি প্রস্থ? প্রস্থ কখনো বাঁকা হয়? কখনো দেখছিস যেটা প্রস্থ এরকম? না। প্রস্থ কি এরকম দেখছিস কখনো? না। প্রস্থ কিরকম হয়? লম্ব দূরত্ব হয়। তাহলে একটা লম্ব আঁকতে হবে, একটা হাইট আঁকতে হবে। কি করতে হবে? এইখান থেকে এই পর্যন্ত একটা লম্ব আঁকছি, মানে এইটার উইথ কতটুকু, কতটুকু চওড়া, এইটা দিলাম এইচ। তাহলে এখন যদি হাইটটা আঁকতে পারি তখন ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা বা বি গুণন এইচ। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহুটাই তোমার উচ্চতা হিসেবে কাজ করে, বাট সামান্তরিকে যেহেতু কোনো কোনো 90 ডিগ্রি না, তাহলে এই বাহুটা উচ্চতা হিসেবে কাজ করবে না। কি কাজ করবে? এটা হাইট আঁকতে হবে, উইথ আঁকতে হবে। দ্যাট ইজ ওয়াই মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রফল আঁকার সময় একটা লম্ব বা এইচ, এখান থেকে একটা এইচ এঁকে নিতে হবে, তাইলেই তুমি এটার ক্ষেত্রফল রাখতে পারবা। সিমিলারলি তোমাকে যদি কেউ বলে এই সামান্তরিকের পরিসীমা কত? ভাইয়া সেম। কেন? আয়তক্ষেত্রের পরিসীমাও যা, সামান্তরিক ক্ষেত্রের পরিসীমাও তা। কেমনে সেম? দেখেন বি প্লাস বি, এ প্লাস এ, মানে 2b প্লাস এ। শেষ। ক্লিয়ার সবাই? বাট প্রশ্ন আছে যে ভাই তাহলে সামান্তরিকে কর্ণ হয় না? হ্যাঁ কর্ণ হয়, অবশ্যই কর্ণ। কেন হবে না? কর্ণ তো হবে, কিন্তু এই কর্ণের এক্সাক্ট অ্যান্সার বের করা পসিবল না, কারণ এখানে কোনো 90 ডিগ্রি কোণ নাই, সমকোণী ত্রিভুজ নাই। যেহেতু সমকোণী ত্রিভুজ নাই, ডিরেক্টলি তুমি এই কর্ণটা বের করতে পারবে না। তোমাকে তথ্য দেয়া থাকলে বা অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেখান থেকে কাজকর্ম করে বের করা সম্ভব, আদারওয়াইজ কখনোই সামান্তরিকের এই কর্ণের কোনো ফর্মুলা ইউনিভার্সাল ভাবে নাই, যেটা আয়তক্ষেত্রে ছিল। কারণ কি? এই কোণ 90 ডিগ্রি ছিল, বাট এখানে কোনো কোণ 90 ডিগ্রি না। ওকে, তো সামান্তরিক পর্যন্ত আমাদের ডান। আমরা এখন যাব হচ্ছে পরের পরের তোমার একটা তোমার ফিগারে। পরের ফিগারটা কি? পরের ফিগারটা হচ্ছে এটাও সামান্তরিক সংক্রান্ত, বাট পার্থক্য আছে একটা। এইটা হচ্ছে সামান্তরিক একটা স্পেশাল রূপ। প্রত্যেকে এটাকে বক্স করে রেখে রাখো যে এটা হচ্ছে সামান্তরিক একটা স্পেশাল রূপ। দাদু বলে দিছে সামান্তরিক একটা স্পেশাল রূপ কখন? যেমন যেমন তোমাকে একটা সামান্তরিক দেওয়া আছে, দিয়ে বলছে সামান্তরিকের লেন্থ বা ভূমি, ভূমি হচ্ছে বি, আর তোমাকে দেওয়া আছে কর্ণ, একটা কর্ণ দেওয়া আছে, কর্ণের নাম দিছে এটা এসি কর্ণ, এবং তার লেন্থ হচ্ছে ডি। তাহলে কি কি দেওয়া আছে? সামান্তরিকের ভূমি দেওয়া আছে, একটা কর্ণ তার লেন্থ দিয়ে দিছে ডি, এবং তোমাকে দেওয়া আছে এই কর্ণের অপোজিট শীর্ষবিন্দু, এই যে এইটা, এখান থেকে এই কর্ণের উপরে অঙ্কিত লম্ব হচ্ছে যে এইটা অঙ্কিত লম্ব। যদি লম্বটা যদি এইচ হয়, তাহলে এই সকল তথ্য দেওয়া থাকলে যে সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে এবং কর্ণের অপোজিট শীর্ষ থেকে তারপর লম্ব এর লেন্থ দেওয়া আছে, যদি দেওয়া থাকে তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে বি বি কমা এইচ, বি ইন্টু এইচ। তার মানে কি হইলো ব্যাপারটা ভাই? ডি ইন্টু এইচ, সরি ভুল বলছি, ডি ইন্টু এইচ। তার মানে মনে রাখবা যদি তোমার কাছে দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকে এবং কর্ণের অপোজিট শীর্ষবিন্দু থেকে লম্ব দেওয়া থাকে, তাহলে কর্ণের লেন্থ ইনটু এইটার লেন্থ এর গুণফলটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি এটা না থাকে, কি থাকে? আগের নিয়ম। যদি এমন থাকে যে দেওয়া আছে দৈর্ঘ্য আর কিছু দেওয়া নাই, আর দেওয়া আছে হাইট, তখন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হাইট। যদি তোমাকে হাইট না দেয়, তোমাকে অবশ্যই দেওয়া থাকবে এই কর্ণ,
এই যেমন ধরো পরের ফিগারটা দেওয়া থাকবে কর্ণ এবং কর্ণের অপোজিট শীর্ষবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্ব হচ্ছে এইচ। সো এইটা মনে রাখবে, পরে এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্টলি আসে যে ভাই একটা কর্ণের, একটা সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই কর্ণের অপোজিট শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব দেওয়া আছে এইচ, হলে সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? উত্তর হবে কর্ণের দৈর্ঘ্য ইনটু এই হাইট, দ্যাট ইজ ইট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা এখান থেকে হইতে পারে, এখান থেকে হইতে পারে, আমার ইচ্ছা যেখানে থেকে আঁকো না কোনো একই অ্যান্সার আসবে, কারণ এইটুক হাইট যা হবে এইটুক তাই হবে, এটা হচ্ছে সামান্তরিকের একটা প্রপার্টিস, ধর্ম, ঠিক আছে? তুমি এখান থেকেও আঁকতে পারো, এখান থেকেও আঁকতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? একটু চ্যাটটা ওপেন করে দেই, এই পার্ট সবাই বুঝতে পারছিস কিনা? সামান্তরিকের কর্ণ এবং কর্ণের অপোজিট শীর্ষবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে সামান্তরিক ক্ষেত্রফলটা হবে কর্ণের দৈর্ঘ্য গুণন ওই লম্বটার দৈর্ঘ্যের গুণফল। এটা এই পাশ থেকে হইতে পারে, এই পাশ থেকে হইতে পারে। ডান, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কয়জন আছে ক্লাসে? ক্লাসে কয়জন আছে দেখো তো, উপস্থিতি কয়জন? ফাইন, এরকমই থাকে। ওকে, ডান, ঠিক আছে, চ্যাট অফ। এরপরে আমরা যাব হচ্ছে রম্বস, আমাদের আরেক ধরনের চতুর্ভুজ। দেখো বলছিলাম তোমাকে আয়তর সঙ্গে সম্পর্ক আছে কার? সামান্তরিকের, কারণ আয়ত এরকম স্ট্রেইট, এরকম ঘাড়তেরা, আর সামান্তরিক ঘাড় নরম, বর্গ এরকম ঘাড়তেরা, রম্বস ঘাড় নরম। তার মানে বর্গের সঙ্গে রম্বসের সম্পর্কটা হচ্ছে বর্গের চার বাহুটাই সমান, রম্বসেরও কি চার বাহুটা সমান, কিন্তু পার্থক্য হচ্ছে বর্গের প্রত্যেকটা কোণ কত ছিল? 90 ডিগ্রি, বাট রম্বসের ক্ষেত্রে কি হবে? কোনো কোণই 90 ডিগ্রি না। তার মানে দেখো এই যে একটা রম্বস, এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এবং কোন কোণ এই 90 ডিগ্রি হবে না, তখন তার নাম কি হবে? রম্বস। মনে রাখবা রম্বসের একটা কারণ হচ্ছে D1, একটা কারণ হচ্ছে D2। এই D1 কিন্তু ডিরেক্টলি বের করা পসিবল না, কারণ যেহেতু এই কোণটা 90 ডিগ্রি না, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে না। সো ওই সামান্তরিকের মতোই। সো মনে রাখবা যে সকল জায়গায় 90 ডিগ্রি কোণ পাওয়া যায় না, সে সকল জায়গায় কর্ণের দৈর্ঘ্য এক্স্যাক্টলি বের করা সম্ভব না। তোমাকে অবশ্যই পরীক্ষার প্রশ্নের মধ্যেই কর্ণ নিয়ে আইডিয়া দেওয়া থাকবে। ওকে, বাট এটা মনে রাখো কর্ণদ্বয় যে জায়গায় কাট করে, কর্ণদ্বয় যে জায়গায় কাট করে সেই জায়গায় কর্ণগুলা সমদ্বিখণ্ডিত হয়, মানে এইটুক এইটুক সমান আর এইটুক এইটুক সমান। এটা সব ক্ষেত্রেই, রম্বসের জন্য সত্য, বর্গের জন্য সত্য, সামান্তরিকের জন্য সত্য, আয়তক সব জায়গায় সত্য। মনে রাখবা সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ সব জায়গাতে কর্ণগুলা যে জায়গায় কাট করবে, এই জায়গায় কাট করবে, এরা সমদ্বিখণ্ডিত হবে, অর্ধেক 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 হবে। ওকে, ডান। সো আমাকে যদি এমন হয় যে দেওয়া আছে একটা রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য D1, মানে এটা D1, আর এইটাকে ধরে নাও দেওয়া আছে D2, তোমাকে বললো এই রম্বসটার ক্ষেত্রফল কত? উত্তর কি আসবে? সিম্পল উত্তর, হাফ ইন্টু D1 গুণন D2। তার মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল। তাহলে বুঝলাম রম্বসের ক্ষেত্রফল বের করার একটা বেসিক ফর্মুলা হচ্ছে, যদি আমাকে খালি দেওয়া থাকে একটা কর্ণ এবং আরেকটা কর্ণ, তাহলে কর্ণগুলা গুণ করে তার সঙ্গে হাফ গুণ করলেই এই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে, মনে করো দেওয়া আছে একটা বাহু, তখন তোমাকে লম্ব আঁকতে হবে, এরকম লম্ব আঁকতে হবে, ওই লম্ব দেওয়া থাকবে না এইচ, এটা দিয়েও সম্ভব। বাট যদি কখনো এরকম এইচ না থাকে তখন দেখবা কি দেওয়া আছে? এই D1 D2 দেওয়া আছে। ওকে, সো আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় শিখলাম, এবং তোমাকে যদি বলা হয় রম্বসটার পরিসীমা কত হবে? a প্লাস a প্লাস a প্লাস মানে 4a হবে, সিম্পল জিনিস। ওকে, এখন আমরা এগুলা বুঝলাম, এখন আমরা যাবো হচ্ছে এটা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। বলো ভাই ট্রাপিজিয়াম তোরা ভাই সবাই দেখছিস, ট্রাপিজিয়াম দেখতে একটু মানে দুষ্টু আর কি, ওরে পিটাইতে হয়, ও পিটাইলে মানুষ হয় তোদের মতো। তোরা যেমন মানে চাপ পড়লে, বাপ মায়ের পিটাইলে, বা দাদুরা বা স্যাররা যদি একটু ঝাড়ি দেয় তাহলে মানুষ হস, এরকম আর কি। ট্রাপিজিয়াম মানুষ হইতে চায় কিন্তু মানুষ হয় না। সেটা কি? ট্রাপিজিয়ামের দুইটা বাহু পরস্পর সমান্তরাল, বা 3 এবং 4 নাম্বার এরা বিগ হাউস, এরা মিলে না। তার মানে এটা এমন একটা শেপ যার দুইটা পরস্পর অপোজিট বাহু হবে সমান্তরাল, যে কোনো দুইটা অপোজিট, এবং বাকিগুলো অবশ্যই হবে অসমান্তরাল। তাই মানে সে একটা দুষ্ট চতুর্ভুজ। তাহলে মনে রাখবো ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি? দুই বাহু হবে সমান্তরাল, অপরগুলো অসমান্তরাল, এবং এটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, ধরো তোমাকে দেওয়া আছে এই সমান্তরাল বাহুর লেন্থ দেওয়া আছে a, আর এই সমান্তরাল লেন্থ দেওয়া আছে b, এবং এই a এবং b এর মধ্যেকার দূরত্ব, এই দূরত্ব হাইট, এই দূরত্ব দেওয়া আছে h। যদি এই সকল তথ্য দেওয়া থাকে যে ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহুর লেন্থ দেওয়া আছে এবং এদের মধ্যেকার দূরত্ব দেওয়া আছে, তখন উত্তর হচ্ছে হাফ
হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন এদের মধ্যেকার দূরত্ব। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার পদ্ধতি। তো ট্রাপিজিয়াম দেওয়া থাকলে অবশ্যই তোমাকে যে করেই হোক দুইটা সমান্তরাল বাহুর লেন্থ জানতে হবে এবং এই এইচটা তোমাকে বের করতে হবে। যদি এইচ এবং এ আর বি বের করতে পারো তাহলে তোমার কাজ শেষ। ওকে, সো সকল বিখাউজ মার্কা জিনিস শেষ। একটু চ্যাট দেখবো। 4 ধরনের চতুর্ভুজ এর ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ সংক্রান্ত যে সকল জিনিস পড়াইলাম তোরা কি সবাই বুঝতে পারছিস নাকি তোরা দুষ্টু নাকি তোরা বুঝতে পারছিস? বল, বেতাল আছে করো নাই? জীবন কি সুন্দর নাকি, বল, জীবন কি সুন্দর নাকি বিশ্রী? LIB নাকি LIB না? লিখে ফেল তাহলে LIB। ইয়েস সুন্দর, ইয়েস সুন্দর, পোল দিব এই পোল আসতেছে। ফাইন, এত কমেন্টস মাঝখান দিয়ে পড়তে পারতাছি না। ঠিক আছে, ফাল্গুনি লেখছে অনেক সুন্দর। ফাল্গুনি এটা এ হবে না, এটা ও হবে, অনেক সুন্দর হয়ে যায়, অনেক, এটা হবে অনেক সুন্দর। ঠিক আছে, আচ্ছা, আগের এস তো অর্ধ পরিসীমা ছিল। হ্যাঁ তামিম এটা ডিপেন্ড করে তুমি কি ধরতেছো। সমস্যা নাই, তুমি ধরে নিও। নরমালি এস দিয়ে অর্ধ পরিসীমাই বুঝায়, তা আমি এখানে সিগনিফাই করছি এস, আর কিছু না। তুমি চাইলে এটাকে 2s দিয়ে বলতে পারো, সমস্যা নাই আমার। ঠিক আছে, ওকে। এইবার আমরা যাব হচ্ছে একটা পোল কোশ্চেনে। তোমাদেরকে যে সকল সূত্রাবলী শিখাই আসলাম এত কষ্ট করে, অনেক অনেক বাক্য বর্ণনা করছি, লঞ্চ করো না। সো এই বাক্য বর্ণনার রেজাল্ট কি আমরা এখন দেখব। যেমন একটা পোল কোশ্চেন দেওয়া আছে, কোন ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 12, একটা দেওয়া আছে 8, এবং দেখো সব পৃথিবীর সব দিয়ে দিছে। এর থেকে সহজ প্রশ্ন তোমার মানে ছোট ভাই বোন থাকলেও ওরা পারবে, যা ক্লাস করলে ওরা পারবে। দুই বাহুর লেন্থ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 4, ক্ষেত্রফল কত? লঞ্চ করে দাও, 30 সেকেন্ড সময়, দ্রুত কর। ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের মধ্যেকার দূরত্ব দিয়ে দিছে। এরপরে যদি না পারি তাহলে তাহলে কি করা উচিত? আমার আবার বাপ মারে বলা উচিত, আব্বা আম্মা আমি ক্লাস 9-এ পড়ার যোগ্য নই, আমাকে ক্লাস 5-এ ভর্তি করে দাও, আমি আবার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিয়ে আসি, নাইলে আমার হবে না। ফেসবুকে তোরা কি লিখছিস দেখি? ফেসবুকে বাহ, আহাদুল ইসলাম না কি জানি লিখছে, প্রেম করবানি কেউ? মানে মাঝে মধ্যে মনে চায় দাওয়াত নিয়া, তোদের কাছ থেকে দাওয়াত নিয়ে বাসায় গিয়ে পিটায় আসি। প্রেম করতে চায় ফেসবুকে। তুই প্রেম মানে বুঝিস কিছু? এই প্রেম মানে বুঝিস? তোরে ওই যে এনামুল যে তাল ফলায় না, বড় বড় তাল ফলানো তোর পিঠের মধ্যে, তাইলে তারা বুঝবি প্রেম কারে বলে। হ্যাঁ, প্রেম মানে কি বল? এলে এক প্রেম মানে কি? 314 এর মধ্যে 205 জন কারেক্ট। এর মধ্যে ফার্স্ট কে? আব্দুল্লাহ হাসান, প্রিয়ন্তী বসাক, উসরাত সাইদা, রাশিদ, আবিদ হোসাইন, অমি, নিবির ইসলাম, কামরুন নাহার, আদনান জামিল, শাহিন, আমিনা আক্তার রিজমি। থ্যাংক ইউ সো মাচ। দেখি তো ওরা কি লিখছে প্রেম মানে কি। আহাদুল তুই বল প্রেম মানে কি রে, বল। ওরে বাবা, লাইনটা একটু পড়ি, আমি এখানে একটু পড়ি। বাইরে ভাই, ওরা তো বস। কি লিখছে তোমার একটু শোনাই, দাঁড়াও। একজন লিখছে প্রেম মানে যত্ন। ওয়াও, হ্যাঁ, প্রেম মানে যত্ন। ফাইন। তোরা এই বয়স কি আমার বেশি না তোর বেশি? আমি বুঝতেছি না আসলে। আমার তো মানে তোদের বয়স বেশি আমার থেকে। তোরা বুইড়া পাইকে গেছিস একবারে। প্রেম মানে যত্ন, বাহ। তোর বাপ মারে বলিস আম্মু আমি আজকে শিখেছি প্রেম মানে যত্ন। হ্যাঁ, তারপর দাদু আমাকে মারছে, ভার্চুয়ালি মারছে। কেন মারছে জিজ্ঞেস করিস? হ্যাঁ, প্রেম মানে যত্ন। ওকে, চলে আয়, চ্যাটটা অফ করে দেন। আর প্রেম করা লাগবে না। তোদের বয়সে এগুলো বুঝতামই না আমরা ভাই। আল্লাহ, আমার মানে মাঝে মধ্যে মনে হয় মানে আসলেই ডিজিটাল বাংলাদেশের স্মার্ট প্লাবাইন, তোরা স্মার্ট কিট, তোদের জন্য আসলে সবকিছু অ্যাডভান্সড। এখন আমার কাছে মনে হয় অ্যাডভান্স হওয়া ভালো, কিন্তু বয়সের তো একটা লিমিটেশন আছে। এখন যদি আমি ক্লাস, আমার বয়স যখন 20, তখন আমার যে সকল চেঞ্জ হওয়া উচিত, আমি যদি এটা 10 বছর হয়ে যাই, তাহলে তো আলটিমেটলি এটা তো অ্যাডভান্সমেন্ট না, এটা হচ্ছে ড্রব্যাকস ভাই। আমার আয়ুটা কমে যাচ্ছে, কারণ জীবনের সকল পর্যায়ের মজা আছে কিছু, তাই না? আমি এখন যদি 30 ইয়ার্স এর মজা এখনই নেই, হইবে না তো ভাই।
তখন তুই কি করলি, তোর আয়টা কমায় ফেললি। তো ঘোড়া ডিঙিয়ে ঘাস না খেয়ে আস্তে আস্তে আগাও, প্রেম মানে যত্ন না, তুই এখন থেকে মনে রাখ তুই প্রেম মানে বুঝিস না। ও হ্যাঁ, প্রেম মানে যত্ন, ঠিক আছে, হ্যাঁ তুই প্রেম কর, ভালো জিনিস বলছে। তুই প্রেম করবি বইয়ের সঙ্গে, অঙ্কের সঙ্গে প্রেম করবি, যত্ন করে অঙ্কটা করবি, ঠিক আছে। তো সবাই প্রেম করবি বইয়ের সঙ্গে, ম্যাথের সঙ্গে, দাদুর ক্লাসের সঙ্গে, যত্ন করে করবি। দেখি কিভাবে যত্ন করে করিস। প্রথম পোল সবাই পারছিস, দেখায় দেওয়ার দরকার নাই, তাও বলে দিই সবার জন্য, জাস্ট খালি হাফ ইন্টু 12 প্লাস 8 গুণন 4 কত হয় রে? 12 20 ভাগ করলে 10, 10 গুণন 4 মানে 40। এত কঠিন প্রশ্ন আমি আমার জন্মে দেখিনি ভাই রে ভাই, কি একটা সুন্দর পোল দিছে রে ভাই। ওকে ঠিক আছে, পোল 1 ডান। এইবার আমরা একটা অঙ্ক করি, আরো পোল আছে, চিন্তা করিস না। একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ দেওয়া 24 সেন্টিমিটার। আমরা চিত্র রেখে ফেলবো, সবাই আমার সঙ্গে মিলায়ে চিত্র রেখে ফেল। এই একটা সামান্তরিক, এর ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ, একটা কর্ণ এঁকে ফেলে চলো, একটি কর্ণ এঁকে ফেলে চলো, এখান থেকে এখানে দাগ দিয়ে একটা কর্ণ এঁকে ফেললাম। বলছে কর্ণটির বিপরীত কৌণিক, এই দেখো বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তার মানে আমাকে এটা বের করতে বলছে, ধরো এই যে বিপরীত কর্ণ থেকে উত্তরের উপর লম্ব, লম্ব হচ্ছে এইটা, তাহলে আমাকে এইটা হচ্ছে লম্ব, এর নাম দিলাম হচ্ছে এইচ, এটা বের করতে বলা হয়েছে। আমরা সবাই জানি বাঘ বাকুম পায়রা, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, এবং এই ডি হচ্ছে কর্ণ দেওয়া 24, তাহলে লিখে ফেল ডি সমান সমান 24। আবার ক্ষেত্রফল দেওয়া আছে 120, আমরা সবাই জানি সামান্তরিকের কর্ণ এবং এই লম্ব এর গুণফলটাই হচ্ছে ক্ষেত্রফল, মানে হচ্ছে 120। কি সুন্দর অঙ্ক রে ভাই, 24 ডি এর মান 24 গুণন এইচ সমান সমান 120, তাহলে বল এইচ কত হবে? এইচ মানে 5, তাহলে এই 5 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত অঙ্কের অ্যান্সার। অনেক কঠিন প্রশ্ন, কেউ পারে না এগুলা। কেউ পারে এগুলি বল? কেউ পারে না, লজ্জা লাগলে পারতে, এগুলি পারতে আমাদের লজ্জা লাগে। তোদের ফেসবুকের কমেন্ট একটু পড়ে আসি। ওরে বাপ রে বাপ, জান্নাতুল ফেরদৌস, তুই জানলি কেমনে আমি ক্রিকেট খেলতাম? আমি আগে না, আমি এখনো ক্রিকেট খেলি, আই লাভ ক্রিকেট। এই যে ভালো জিনিস বলছিস, আমার প্রেম হচ্ছে ক্রিকেটের সঙ্গে, আমার প্রেম হচ্ছে ক্রিকেটের সঙ্গে, আমার প্রেম হচ্ছে মানে টিচিং এর সঙ্গে। আমি আই লাভ টিচিং, আই লাভ টু প্লে ক্রিকেট, তাই না? তোদের তোদের প্রেম কার সঙ্গে হবে? পড়াশোনার সঙ্গে, টিল অ্যাডমিশন, এরপরে গিয়ে যেমন চায় কর, সমস্যা নেই। হ্যাঁ, ফারহান বলছে দাদু প্রেম মানে যত্ন, সম্মান, দায়িত্ব, শ্রদ্ধা। ভালো বলছিস, খারাপ বলিস নাই। তাহলে এই যত্ন, শ্রদ্ধা, দায়িত্ব, সম্মান নিয়ে পড়ালেখা কর, ঠিক আছে? ওকে, পরের পোল। আচ্ছা, আরেকটা পোল আমি দিব, পোল লঞ্চ করার আগে একটু বলে দিই টপিকটা কি। একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল রাখিস প্রত্যেকটা এখানে ইনফরমেশন ইম্পর্টেন্ট। বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 3√2। আমরা সবাই জানি বর্গের কর্ণের ফর্মুলাটা কি, মনে করে দেখ। বলছে তার পরিসীমা কত, আমরা এটাও জানি পরিসীমা ফর্মুলাটা কি। তো আমাকে আগে এইটাকে ইউজ করে বের করতে হবে বর্গের একটা বাহু কত। সে একটা বাহু পেয়ে গেলে তাকে 4 গুণ, মানে একটা বাহু 4টা আছে, 4টাকে যোগ করলেই পাওয়া যাবে পরিসীমা কত। সবাই এটা করে ফেলো, আগে বের করো কর্ণটা কত, কর্ণের থেকে বের করো হচ্ছে বাহুটা কত, বাহু থেকে বের করো পরিসীমা কত হবে। পোল লঞ্চ করে দাও, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। ফেসবুকের কমেন্টস কিন্তু আমি পড়ি রে, পড়ি। অর্ণব বড়ুয়া, ঠিকই বলছিস, সবগুলি বিয়াদব, একদম বিয়াদব, একদম বিয়াদব। দাদু আমি লালন, লালন, দাদু আমি লালন, লালন মানে কি রে? আমি জানি না, বুঝতে পারি নাই। যে তোরা যে ভাই পারিস, ভাই পারিস। দাদু নেপাল তো তাল খাইছে। আচ্ছা হ্যাঁ, নেপাল হারছে না পাকিস্তানের সঙ্গে। জয় তালুকদার বলছে দাদু প্রেম করা ভালো না। প্রেম করা ভালো, কার সঙ্গে প্রেম করা ভালো? বইয়ের সঙ্গে, পড়াশোনার সঙ্গে। দাদু বলেছে, লিখে রাখ, দাদু বলেছে বইয়ের সঙ্গে প্রেম করা বৈধ, লিখে রাখ। দাদু বলেছে বইয়ের সঙ্গে প্রেম করা বৈধ। কোন ধরনের বই? আবার এটাও কবি, যে কোনো ধরনের বই না, পাঠ্যপুস্তক প্লাস শিক্ষণীয় বই, ঠিক আছে? ওকে, দাদু বিসিবিতে অ্যাডমিশন দেন। না রে, বয়স শেষ হয়ে গেছে রে, দাদু তো বয়স হয়ে গেছে, ওইটা আর নাই। জয় তালুকদার প্রেম করিস, কার সঙ্গে প্রেম করিস বল? আচ্ছা, এইবার একটু বলি কি লিখছে। হ্যাঁ,
এটা কিন্তু অনেকে পারিস নাই, আই ডোন্ট নো কেন পারিস নাই। আব্দুল্লাহ হাসান সবার আগে পারছে, ও ফ্যান্টাস্টিক একটা ছেলে, সবসময় পারে। প্রিয়ন্তী বসাক, নাফিসা জান্নাত, মারুফ আফ্রিদি, আব্দুল্লাহ আল ফাহাদ, সিগমা রাকব, রিকব মাহমুদ, সাবরিন হাসান, রিফা, অমি, শাহরিয়ার ইসলাম, সুবর্ণ, এমডি জরিফুর রহমান জরিফ, সবাইকে যাদের পক্ষ থেকে প্রেমময় সালাম। এবার দেখি বাকিরা যারা পারি সেটা করে ফেলি। দেখ আমরা সবাই, এটাকে মনে আছে আমাদের, বল। এই যে বর্গ দেখাই তোদেরকে, এই দেখ বর্গের কর্ণ কি ছিল, কষ্ট করে করছিলাম এ রুট টু, করছিলাম এ রুট টু, কি বাহু, তাহলে এটা ইউজ করবি। বর্গের কর্ণ যদি এ রুট টু হয় তাহলে আমরা লিখতে পারি এ রুট টু সমান সমান, এই যে এটা 3√2, দুই পাশ থেকে ভাই আজান দিয়ে কাটিয়ে দে, তাহলে এ সমান সমান হয়ে যাবে 3। যদি এ এর মান 3 হয়, পরিসীমা কত হয় বল ভাই, পরিসীমা হবে 4 গুণন এ, 4 ইন্টু 3, বাহ কত কঠিন গুণ, 3 সেটা হয় 12, উত্তর হচ্ছে কিনারা সি। বল কেন পারলি না, এটা না পারার মতো কোশ্চেন ছিল? চ্যাট দেবো একটু, সবাই বুঝছিস কিনা বল, সবাইকে এটা বুঝছিস, চ্যাটটা ওপেন করে দেন, সবাইকে এটা বুঝতে পারছিস রে বল। ইয়েস, সেহেলি সুলতানা সাথী, হ্যাঁ আমি আই লাভ টু ওয়াচ ক্রিকেট, আমি কালকে খেলা দেখবো, সবাই কালকে বাংলাদেশের খেলা দেখিস, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, পড়াশোনা করে দেখিস, আবার বলিস না আপনি বললেন পড়ালেখা করতে, আবার কোন খেলা দেখতে, না খেলা দেখলে মনটা ফ্রেশ হয়, রিফ্রেশমেন্ট দরকার আছে লাইফে, খালি বইয়ের মধ্যে মুখ ঢুকে থাকা দরকার নেই, এটা আমি পছন্দই করি না, সারাক্ষণ পড়া 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 পড়া, এইগুলো দরকার নেই, খেলাধুলা কর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কর, মানে অন্য কিছু করেও পড়াশোনা করা যায়, বাট যেটাই করবি প্রায়োরিটি হচ্ছে কি, পড়াশোনা করতে হবে, বিকজ অফ হোয়াট, লাইফকে সেটেল করতে হবে, ওকে, ভালো মানুষ হতে হবে। ওকে, দুইটা বল করলাম, এখন আমরা আরেকটা কোশ্চেন করব, এই কোশ্চেন সবাই দেখে ফেলে আসো, সহজ কোশ্চেন। এবার তোমার কাছে দেওয়া আছে একটা রম্বস, রম্বসে একটা কর্ণ দেওয়া আছে, মানে ডায়াগোনাল, কর্ণের ইংলিশ নাম কি, ডায়াগোনাল, কর্ণের লেন্থ হচ্ছে 10 মিটার এবং ওই রম্বসটার ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার। অপর কর্ণ কত বের করতে হবে, এবং তোমাকে এখান থেকে বের করতে হবে যে এটার পরিসীমা কত। আমরা একটু চিত্র এঁকে ফেলি, সবাই যখন এগুলো করবা চিত্র এঁকে করবা, তাহলে সুবিধা হয় বুঝতে আর কি। ধরো এই হচ্ছে আমাদের একটা মোটামুটি রম্বস পাইলাম, এই রম্বসের কর্ণগুলো এঁকে ফেলো। ধরো এইখানে একটা কর্ণ আছে, এখান থেকে এই পর্যন্ত মাথা যোগ করে দেই, একটা কর্ণ পাইলি, আবার এই মাথার থেকে এই মাথা যোগ করে দেই, আরেকটা কর্ণ পাইলি। তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে এর একটা কর্ণ 10, তাহলে আমি ধরে নিলাম এই যে কর্ণটা আছে, ধরলাম এটাকে D1 বলি, এই D1 সমান সমান 10 দেওয়া আছে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 120, তাহলে এটাকে নিলাম, ক্ষেত্রফল দেওয়া আছে 120, বের করতে বলছে অপর কর্ণ। আমরা সবাই একটা জিনিস জানি যে কর্ণ যদি একটা D1 হয়, ধরলাম আরেকটা D2, তাহলে আমরা জানি একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2 হলে ক্ষেত্রফলটা কি হয়, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। এখন তোমাকে D1 সমান সমান দেওয়া আছে ধরলাম 10, এবং এটার মান দেওয়া আছে 120, লিখে ফেলে 120, বসায় দাও, হাফ গুণন 10 গুণন D2 সমান সমান 120, সেখান থেকে বলো কাটাকাটি করলে হবে এটা 5, তাহলে D2 কত হয়, 5 দিয়ে ভাগ করলে হয় 24, তাহলে পাই গেলাম অপর কর্ণ, একটা কর্ণ যদি 10 হয় আর একটা কর্ণ হবে 24, কেননা এই রম্বসটার ক্ষেত্রফল হচ্ছে 120। ওকে, একদম সহজ জিনিস করলাম, ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, ফর্মুলা অ্যাপ্লাই করলাম ক্ষেত্রফলের, পেয়ে গেলাম আরেকটা কর্ণ, ডান। এখন একটা খেলা আছে, ওই খেলাটা হচ্ছে তোমাকে বের করতে বলছে এখান থেকে পরিসীমা কত। দেখো পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে সবগুলা বাহুর যোগফল, তাহলে আমাকে এটা যদি বের করতে পারি এ, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, তাহলে আমাকে একটা বাহুর লেন্থ বের করতে পারলেই হইলো। বাট এটা তো সহজ না, কেন সহজ না, কারণ আমরা সবাই জানি আমরা কর্ণগুলা পাইছি, বাট বাহু তো কোনোভাবে পাই নাই। বাট এখন সবাই মনোযোগ দাও, মনে রাখবা রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় এবং বর্গের কর্ণদ্বয় যে জায়গায় কাট করে, সে জায়গায় কিভাবে কাট করে, লম্বভাবে কাট করে, মনে রাখবা, লিখে রাখো এটা, বর্গ ও রম্বস দুই ক্ষেত্রেই, বর্গ ও রম্বস কর্ণদ্বয় লম্বভাবে, লম্বভাবে
সমদ্বিখণ্ডিত হয়। এটা একদম মনে রাখতে হবে, এটা যে কোনো শেপের জন্যই হোক, বর্গ এবং কর্ণ রম্বস হলেই হবে। তো সবাই এটাকে লিখে বক্স করে রেখে দাও, মনের মণিকোঠায় গেঁথে ফেলো, এটাকে প্রেম করে ফেলো এর সঙ্গে, যে এটা ভালোবাসতে শিখো, যে ম্যাথ ভালোবাসতে হবে। ঠিক আছে, তো এখন এটা একটা আমরা জানলাম। 2 নম্বর আমরা জানি বর্গ, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র সব ক্ষেত্রেই কর্ণদ্বয় যে জায়গায় কাট করে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এই পুরা কর্ণ যা হবে এর অর্ধেক এইটুক, অর্ধেক এইটুক। সিমিলারলি এই পুরা কর্ণ যা হবে এর অর্ধেক এইটুক, অর্ধেক এইটুক। তুমি এখন দেখো একটা কর্ণ ছিল 10, ধরলাম এটা 10, এটা 10 হয়, তাহলে এটুক কত? 5। সিম্পলি বলো এটা 5 হবে, এটা হবে 5। সিম্পল জিনিস। সিমিলারলি মাত্র বের করলা অপর কর্ণ হচ্ছে 24, তাহলে এইটুকু 24, তাহলে এইটুকু হবে অর্ধেক 12, এটা হয় 12। সবাই ক্লিয়ার এটা? যে ভাই এই রম্বসের কর্ণগুলা সমদ্বিখণ্ডিত হয়, লম্বভাবে তো অবশ্যই হয়, সমদ্বিখণ্ডিত হয়। যে পুরো যদি 10 হয়, 5 5 করে হবে, 12 করে হবে। সিম্পল জিনিস। এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। কেমন 90 ডিগ্রি? মাত্র বলছি। এখন আমরা একটু খেয়াল করি, এই যে একটা মার্ক করে দিচ্ছি, এই যে একটা ত্রিভুজ, দেখো সবাই এই একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। কারণ যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই কি হবে? পিথাগোরাস খাটবে। এখন দেখো এর মধ্যে এইটুক 5, এইটুকু 12, এটা কত? এটা কত? এটার নাম কি? অতিভুজ। অতিভুজ মানে কি? লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার। লিখে দাও সবাই, যে আমরা যদি বলি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 5, ধরলাম 5, অতিভুজ 12, ধরলাম 12, স্কোয়ার সমান সমান অতিভুজ, সরি, ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 12, 12, অতিভুজ হচ্ছে a, তাহলে a স্কোয়ার। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করো, 25 যোগ 144 সমান সমান a স্কোয়ার, যোগ কোথায়? 169। তার মানে কত হবে? a সমান সমান 13। তার মানে এইটাই হচ্ছে আমাদের রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য, 13 মিটার। 13 মিটার। তোমাকে বলছে পরিসীমা মানে 4টা, লিখে দাও। সুতরাং পরিসীমা হবে এটা 4 গুণ, পরিসীমা হবে এই 4a, মানে 4 ইন্টু a, এ কত? 13, 4 গুণন 13 করলে হয় 52, তাহলে 52 মিটার। এটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ম্যাথসটার ফাইনাল অ্যান্সার। তো কি পাইলাম? রম্বসের একটা কর্ণ দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, সেখান থেকে বের করলাম অপর কর্ণটা কত হবে। দেন আমরা ব্যাক এন্ডে জানি যে বর্গ এবং রম্বস যে জায়গায় কর্ণদ্বয় কাট করে সেখানে লম্বভাবে করে এবং সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই 10 হলে 5, বা 24 হলে 12, তাহলে এইটুক একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা ধরলাম ভূমি, এটা অবশ্যই লম্ব, এটা অবশ্যই অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। পাইলাম হচ্ছে এ এর মান, এ মানে 13, 13 13 13 13, 4 52 হয়। আনসার হচ্ছে 52 মিটার। একটু চ্যাট বক্স দেখবো, সবাই বুঝছিস কিনা বল। সবাই কি বুঝছিস? ক্লিয়ার নাকি ভেজা আছে বল? ক্লিয়ার? ইয়েস, ইয়েস, ম্যাক্সিমাম ক্লিয়ার। আচ্ছা, বুঝি নাই যেটা বলতে আমি আবার বলে দিব, সমস্যা নেই। গেটটা করতে পারেনি, এক্সাম ছিল। হ্যাঁ, যে বলছিস আগের ক্লাসটা করিস নাই তার আসলে ইম্পর্টেন্ট না, আগের ক্লাসটার সঙ্গে আজকের ক্লাসের কোন সম্পর্ক নাই। ঠিক আছে, একজন বলছিস আই হ্যাভ এ কোশ্চেন, বল তো তোর কোশ্চেনটা কি? দেখি আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ কোশ্চেন। এমডি নাহিদুজ্জামান খান, বল তোর কোশ্চেনটা কি? আচ্ছা, ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য কত? আমি একটু আগে বলছিলাম যদি কোনো কোণ 90 ডিগ্রি না হয় তাহলে কর্ণ ডিরেক্টলি বের করে দেওয়া যায় না, আনলেস অ্যাঙ্গেল দেওয়া আছে। তো অ্যাঙ্গেল দেওয়া থাকলে সেখান থেকে বের করা পসিবল, আদারওয়াইজ পসিবল না। শেষ, কাজ শেষ। আচ্ছা, আমি আবার রিক্যাপ করছি। একটা রম্বসের একটা কর্ণ 10 দেওয়া ছিল, ক্ষেত্রফল 120 দেওয়া আছে। আমরা জানি ক্ষেত্রফল ফর্মুলাটা কি? হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ। সেখান থেকে একটা কর্ণ 10 দিলাম, ক্যালকুলেট করলে পাইলাম আরেকটা কর্ণ হচ্ছে 24। এবার আমরা সবাই জানি বর্গ এবং রম্বস কর্ণদ্বয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যে জায়গায় কাট করবে সেখানে 90 ডিগ্রি কোণ তো করবেই, আবার অর্ধেক অর্ধেক কাটবে। তার মানে 24 হলে 12 12 5 5। তাহলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি স্কোয়ার, অতিভুজ, লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। সেখান থেকে পেয়ে গেলাম এ এর মান। এ হচ্ছে রম্বসের একটা বাহু, 4 দিয়ে গুণ দিলে কি 4টা বাহুর যোগফল। দ্যাট ইজ ইট। ওকে, আচ্ছা, এখন কি চিত্র আঁকা লাগবে? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকলে চিত্র এঁকে করলে মার্কসটা সুন্দরলি আসবে। কারণ হচ্ছে স্যাররাও বুঝবে যে তোমার নলেজ তো শার্প আছে এবং তুমি যে ভালো স্টুডেন্ট,
প্রেম টেম করো না, এটা বুঝবে, চিত্র এঁকে দিস, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো নিয়মে পারলে করিস, বাট আমি এই নিয়মটা আমার পছন্দ হয়, এভাবে করাটা বেটার। এতবার লিখিস না তামিম ইকবাল। এই তামিম ইকবাল, তুমি না অপশন নিয়ে নিয়েছো, তুমি আবার এখানে এখানে কেন? তামিম ইকবাল তো অনেক রাগ, অনেক ক্ষোভ। স্যার তামিম ইকবাল খান আমি পছন্দ করি, বাট এত নাটক ভালো লাগে না আমার, যে নাটকটা করতেছে এখন এটা এক্সট্রিম। যাই হোক, কাম ব্যাক টু দ্য ক্লাস। পরের কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এগুলো স্টার দিয়ে রেখে, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো স্টার মার্কস, দাদু বলতে পরীক্ষা এগুলো আসবে। তো কোশ্চেন দেখো আগে কি বলছে। একটা বর্গাকার মাঠ, খেয়াল রাখো, বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে একটা মাঠ, তার শেপ বর্গাকার, তার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে বর্গাকার। ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। বলছে মাঠের ক্ষেত্রফলটা কত। আশ্চর্য ফেলি, চিত্র এগুলো আঁকতেই হবে, আঁকলে সুন্দর হবে। দেখো, ধরো এই হচ্ছে আমাদের মাঠ, বর্গাকার মাঠ, এবং রাস্তা, একটা রাস্তা আঁকতে হবে, তাই না? ধরো লাল কালারের রাস্তা আঁকি, একটা লাল কালারের রাস্তা আঁকি। এই হচ্ছে চারিদিক দিয়ে একটা রাস্তা আছে, ধরো এরকম একটা রাস্তা আছে। তাহলে ভিতরেটা হচ্ছে মাঠ, গাছ বা ঘাস আছে, এটা হচ্ছে রাস্তা। এখন আমার প্রশ্ন হচ্ছে, রাস্তা কি বলছে সব দিকে সমান। এই দেখো, মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া, তার মানে কি সব দিকেই 5 মিটার। ওকে, রাস্তার ক্ষেত্রফল, তার মানে তোমাকে এই যে রাস্তাটা দেওয়া আছে, যে এই রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 500 বর্গমিটার। তাহলে আমি একটু দেখাই দিই কোনটা রাস্তা। এখানে রাস্তা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। আর তোমার মাঠ কোনটা, ভিতরের অংশটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠ। তাহলে মাঠও পেয়ে গেলাম, রাস্তাও পেয়ে গেলাম। এখন প্রশ্ন করছে যে আমার মাঠটার ক্ষেত্রফল কত হবে। এখন আমার প্রশ্ন, যেহেতু মাঠটা বর্গাকার, বর্গের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার, বাহু কি দেওয়া আছে? নাই। যেভাবে করেই হোক আমাকে তাহলে এই বাহুটা বের করতে হবে। এই ধরনের কেসে অলওয়েজ ধরে নিবা, ধরি ধরি মাঠের বাহুর দৈর্ঘ্য, ধরি মাঠের বাহুর দৈর্ঘ্য এ, ধরে নিলাম এ মিটার, এ মিটার, ডান। এখন আমরা দেখো এটাকে ফেলি, এইটুকু হচ্ছে এ, এখান থেকে এইটুকু হচ্ছে এ, তাহলে এইটাও এ, এটাও এ, এটাও এ হবে, সিম্পল জিনিস। বাট তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, এখান থেকে এইটুক কত হবে বলো? এইটুক কি হবে না? কেন হবে না? কারণ দাদু ভাই একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এখানে এখান থেকে এইটুক কত? রাস্তা। এখান থেকে এইটুক কত? রাস্তা। তার মানে দাদু পুরাটা কিন্তু এ না, এইটুক অংশ এ, কিন্তু রাস্তা, রাস্তা কিন্তু বাইরে, তার মানে এখানে বাড়তি, এখানেও বাড়তি। তোমাকে দেওয়া আছে এই বাড়তি মানে চওড়া, এই চওড়ার নাম হচ্ছে 5 মিটার। তার মানে তুমি বুঝে গেলা যে এইটুক অংশ 5, এটাও আমার 5, আর এই মাঝখানের টুকু, আমি যদি এই মাঝখানের টুকু নিয়ে কাজ করতাম, এই যে এখান থেকে তোমার ধরো এইটুকু আর এইটুকু নিয়ে কাজকর্ম করতাম, তাহলে এইটুকু অংশ আসতো হচ্ছে তোমার এ। তাহলে এইটা হচ্ছে এ, সিম্পল চিন্তা করো। তাহলে এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5, পুরোটা কত হবে? এ প্লাস 5 প্লাস 5 মানে কত হয়? এ প্লাস 10। তাহলে একবার যদি আমরা বলি, এই পুরোটাকে যদি আমরা একবারে বলি, একবারে বললে হবে এইখান থেকে এইটুক, এখান থেকে এইটুক পুরোটা হবে হচ্ছে এ প্লাস 10। লিখে দাও, এটা হবে এ প্লাস 10। কেন এ প্লাস 10? এইটুকু হচ্ছে এ, পুরুত্ব 5, পুরুত্ব 5, মোট 10, এ প্লাস 10। চ্যাট বক্স দেখবো সবাই এটা বুঝছো কিনা বলো আমাকে। এটা যে এ প্লাস 10 সবাই বুঝছো কিনা? সুন্দর করে এঁকে দিছি, চিত্র এখানে আঁকা আছে, সুন্দর করে এঁকে দেওয়া আছে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি রে? হাইরা দাদু আজকে আর ক্লাসটা একটু শেষ করবে না? কিরে কি কইতেছিস? কিরে কিরে ভাই, তোমাদের আম্মু কি তোমাদের কেলানি দেয়? সবার আম্মু সবাই কেলানি দেয়, কেলানি জীবন, কেলানি জীবন। ওকে ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, দেখ রিপিট করে দেখ, কেটে দেই। এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে রাস্তা, মাঠের চারিদিকে সমান পুরুত্ব মানে 5 মিটার পুরুত্বে একটা রাস্তা আছে, উইথের রাস্তা আছে। তাহলে এইটা যদি আমি এ ধরি, বর্গের ভিতরে মানে মাঠের একটা ভাগ হচ্ছে এ,
তাহলে আমি যদি বলি এই মাঠ সহকারে মানে বাইরের রাস্তাটা যেটা বর্গাকার হয় ওই রাস্তাটার বাহু কত হবে, এখান থেকে এইটুকু এ, এটাও তাহলে এ হবে, যেহেতু এই পাশে 5 পুরুত্বের আছে এই পাশেও কি 5 পুরুত্ব থাকবে, তাহলে মোট কত হবে এইদিকে এ প্লাস 5 প্লাস মানে 10 হবে। তাহলে দেখো এই পুরা বর্গটা লাল বর্গটার এক বাহুটা হচ্ছে এ প্লাস 10, তাহলে এটাও কত হবে এ প্লাস 10, এটাও কত হবে ই প্লাস 10, এটাও কত হবে বল এ প্লাস 10। তাহলে ওই বাইরের বর্গটা রাস্তা সহকারে মাঠ সহকারে পুরোটা বর্গটা হচ্ছে এ প্লাস 10 বাহু। তাহলে আমাদেরকে দেওয়া আছে এই রাস্তার ক্ষেত্রফল 500, মানে কি, মানে হচ্ছে ভাই এই যে এইটুকু ডট ডট দেখো অংশটুকু এই যে এইগুলা এই ডট ডট পার্টটা দেওয়া আছে 500। তার মানে আমি যদি তোমার এই পুরা বর্গের ক্ষেত্রফল থেকে মাঠের বর্গের ক্ষেত্রফলটা বাদ দেই বা বিয়োগ করি পাবো হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। করে ফেলো। প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে বড় বর্গটা কত এ প্লাস 10, বড় বর্গের ক্ষেত্রফলটা কত হবে এ প্লাস 10 হোল স্কয়ার। আমরা কেন জানি, যেহেতু এটা একটা বর্গ, বর্গ মানে কি বাহু স্কয়ার, বাহু কত এ প্লাস 10, তাহলে বাইরের বর্গটার ক্ষেত্রফলটা হবে এ প্লাস 10 হোল স্কয়ার। সিম্পল। তাহলে এই পুরা লাল বর্গ থেকে যদি আমি এই সাদা বর্গটা বাদ দিই, সাদা বর্গ কত এ স্কয়ার, বিয়োগ করো এ স্কয়ার, পাবা কত রাস্তা, এই যে রাস্তা কত পাইলা দেওয়া আছে 500। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝলে অঙ্ক শেষ। যে ভাই পুরা বর্গটা হচ্ছে লাল, ওই লাল বর্গের এক বাহু হচ্ছে এ প্লাস 10, লাল বর্গের ক্ষেত্রফলটা কি হবে বাহু স্কয়ার মানে এ প্লাস 10 হোল স্কয়ার, সেখান থেকে মাঠ মানে এ স্কয়ার বিয়োগ করলে পাবো হচ্ছে 500, এটাই রাস্তার ক্ষেত্রফল। এখন সবাই এটা ক্যালকুলেট করো, জাস্ট সিম্পলি ক্যালকুলেট করো, দেখো কি হয় এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 10 প্লাস 10 স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান 500। দুই পাশ থেকে এ স্কয়ার ভ্যানিশ, পাইলা কত 10 দোকানে 20 এ আর হচ্ছে 100, 20 এ প্লাস 100 সমান সমান 500। বাহ, 100টাকে ওই পাশে লয়ে যা, 20 এ সমান সমান 500 বিয়োগ 100 মানে 400। তাহলে এ কত বল এ হচ্ছে 20। বাহ, এর মান যদি 20 হয়, এর মান 20 মানে কি এই মাঠের একটা বাহু হচ্ছে 20, যা ধরছিলাম এ, বলে দেওয়া আছে মাঠের ক্ষেত্রফল, তাহলে কি হবে, সুতরাং মাঠের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে 20 স্কয়ার মানে যে এ স্কয়ার মানে তো 20 স্কয়ার, 20 স্কয়ার মানে কত 400। সুতরাং এই 400 হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল। অ্যান্সার শেষ। চ্যাটটা ওপেন করে দেই, সবাই একটা সুন্দর পরীক্ষায় আসার মতো স্ট্যান্ডার্ড প্রশ্নের চিত্র সহকারে পরীক্ষা আনসার করতে হবে, বুঝতে পারছে কিনা। চিত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি চিত্র আঁকছি এর থেকে সুন্দর চিত্র আঁকা সম্ভব না। সবাই স্ক্রিনশট নিয়ে ফেল, একটা স্ক্রিনশট নিয়ে ফেল। ওকে, এই স্ক্রিনশট গ্রুপে পোস্ট করে দিবি, সবাই আজকে গ্রুপে পোস্ট করে দিবি দাদু ইজ ব্যাক উইথ দিস প্রবলেম, দাদু ইজ ব্যাক উইথ দিস প্রবলেম। ঠিক আছে, ওকে। তো আমরা বুঝে গেলাম, একটা বড় ম্যাথ শিখে ফেললাম। আমরা আরো একটা ম্যাথ দেখবো এখন, সামান্তরিকের ম্যাথ। সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ, ক্ষেত্রফল দেওয়া আছে, সবগুলা কত হবে। আমরা চিত্র আঁকবো ভাই, চিত্র ছাড়া গতি নাই। এই হচ্ছে একটা সামান্তরিক, চিন্তা করো। এবার ধরো এখান থেকে একটা হাইট আঁকছো, এই যে এটা হচ্ছে হাইট, উচ্চতা আঁকছো, তাহলে এটা হচ্ছে উচ্চতা মনে রেখো, আর এটা হচ্ছে ভূমি। প্রশ্নে দেওয়া আছে ভূমি উচ্চতার 3/4 গুণ মানে অংশ। তো লেখো ভূমিকাটা কি হবে, তাহলে উচ্চতা হচ্ছে এইচ এর 3/4 অংশ, তার মানে ভূমিকাটা কি আসবে 3h ডিভাইডেড বাই 4। সিম্পল জিনিস, তুমি ধরে নেবে, ধরি এই সামান্তরিকের ভূমি হচ্ছে যা মন চায় তা, আর ধরি উচ্চতা হচ্ছে এইচ। প্রশ্ন মতে ভূমি ইজ ইকাল টু এইচ গুণন 3/4, এই এখান থেকে পাইলাম, এখানে সব দেওয়া আছে, এই যে এটা ভূমি উচ্চতার এইটা। এখন বলছে ক্ষেত্রফল, আমরা সবাই জানি সামান্তরিকের ক্ষেত্রফল এর ফর্মুলা কি, যদি আমাদের ভূমি এবং উচ্চতা থাকে ফর্মুলা হচ্ছে ভূমি ইনটু হাইট মানে উচ্চতা।
তো উত্তর হচ্ছে ভূমি, ভূমি গুণন উচ্চতা, সিম্পল জিনিস, পড়ে আসছে আগে। এইটার মান দেওয়া আছে 363, লিখে দাও 363। ভূমি কত? 3h/4, লিখে দাও 3h/4 গুণন উচ্চতা কত? h, h সমান সমান 363। জাস্ট ক্যালকুলেট করো, এখান থেকে করলে হবে h স্কয়ার সমান সমান 363 গুণন 4 ডিভাইড বাই 3, 3 × 12 = 36, এটা হবে 121, 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4, তাহলে h কত হয়? √484। সবাই আমাকে বলো এটা কত অ্যান্সার আসে? √484, √484 মানে হচ্ছে 22। সো এটার অ্যান্সার হচ্ছে 22 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ। সামান্তরিকের ভূমি উচ্চতার মধ্যে সম্পর্ক দেয়া ছিল, আমি ভূমি উচ্চতার সম্পর্ক নিয়ে ডিরেক্টলি অঙ্ক করি ফেললাম। জীবন সুন্দর, লিখে দিই লাইফ ইজ বিউটিফুল এন্ড ইট ইজ, অ্যাকচুয়ালি ইট ইজ বিউটিফুল, তাই না? অবভিয়াসলি লাইফ ইজ বিউটিফুল। জীবন সুন্দর না হয় কোনো উপায় আছে রে? নাই নাই নাই। লাস্ট পোল আজকের। অনেক কিছু পড়াইছি অলরেডি, অঙ্ক করাইছি, এমসিকিউ দেখাইছি, ফর্মুলা শিখাইছি, অনেক বুঝাইছি, প্রেম করতে মানা করছি, এখন পোলটা করে ফেল। একটি সামান্তরিকের দুটি, মনে রাখিস সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মানে কি? যে একটা বাহু এ একটা বাহু বি দেয়া আছে, একটা 3 একটা 5, তার পরিসীমার অর্ধেক কত? মানে পরিসীমা বের করে তাকে অর্ধেক করে দাও, জাস্ট সিম্পলি সবগুলোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে অ্যান্সার, শেষ। 30 সেকেন্ড সময়, সবাই পারতে হবে, প্রত্যেকের পারতে হবে, এটা প্রত্যেকের পারতে হবে। আরে বাপ রে বাপ, ওটা চ্যাটে, ফেসবুকে চ্যাট ফ্রি পাইছে তো, জ্বালাময়ী বাক্য লিখতেছিস তোরা। দাদু কিন্তু সেটে যাবে, স্মৃতি গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। আনাবিয়া বুশরা, সবার সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায়, জীবনটা উপভোগ করার জন্য উপভোগ করো, যা হবার তাই হয়তো, এত আপসেট হওয়া ভালো না। বাহ আনাবিয়া, তুই এটা বই লিখে ফেল, বই লিখে ফেল, জীবন উপভোগ করার বিষয়, বইয়ের নাম দিয়ে দিয়েছি, বড় লিখছিস, ঠিক আছে। হ্যাঁ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, লাভ ইউ অল। আচ্ছা, হ্যাঁ পোলের অ্যান্সার আসছে, এত কম কেন পারছে? অর্ধেকের মতো পারছে, অর্ধেকেরও কম। এর মধ্যে ইশতিয়াক ফার্স্ট, ফায়েক, জিনিয়াস, রাফায়েল, আমেনা আক্তার, রিজমি, জারিফুর রহমান, জারিফ, ফারিজা, আফিফা হাসান, রিজু, সাবরিন হাসান, রিফা, মোহিনী খন্দকার এবং সিয়াম, গুড বয়, থ্যাংক ইউ। পারার কথা, না পারার মতো কোনো কোশ্চেন নাই। সামান্তরিক টেকে ফেল, এইগুলো সামান্তরিক, চিন্তা কর। সন্নিহিত বাহু মানে কি? এই বাহু আর এই বাহু, একটা বাহু দেওয়া আছে 5, ধরে নাও এটা 5, বড়টা 5, এটা 3, তাহলে এটাও 5 এটাও 3, যোগ করে দে, 5 + 5 10, 3 + 3 6, তাহলে মোট হবে 16। এটা হলো পরিসীমা, বলছি কি পরিসীমার অর্ধেক। ভাই এটা কোনো অঙ্ক নেই, 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে এটাই হচ্ছে পরিসীমার অর্ধেক, 8। অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, 8। ঠিক আছে না? একদম সহজ ম্যাথ ছিল। ওকে, অনেক কিছুই পড়ায় ফেললাম, এবার তোমাদের কাঙ্ক্ষিত স্লাইড। কোনটা? এটা ভর্তি হইতে হবে, ভর্তি না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। কেমনে? পড়ালেখা হবে না। এই যে ফ্লোতে ছিল তোমরা, Q3, Q2, Q1 রানিং আসো, মাঝখান থেকে ছেড়ে দেওয়া, এবং লাস্ট পার্ট বেসিক্যালি 9 এর মাঝখান থেকে ছেড়ে দিলে শেষ হবে না। মেক ইট আ কমপ্লিট সেন্টেন্স। এই জন্য Q4 ভর্তি হওয়া মাস্ট, এবং টু আর্লি ফর দিস প্লাটিনাম অফার, ওকে, টিল 9 সেপ্টেম্বর, ওকে। এবং সবাই এটা জানতে কল করবে হচ্ছে 16780 নাম্বারে। ডান এন্ড ডাস্টেড উইথ দ্য ক্লাস, লাস্ট লাইন, সাকসেস ইজ নট ফাইনাল, ফেইলিউর ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। হ্যাঁ, জীবনে হারা যাবে না, কন্টিনিউয়াস প্রেম করতে হবে না, পড়ালেখা করতে হবে। প্রেম করিস, প্রেমটা হচ্ছে পড়ালেখার সাথে করিস, হারবি, ব্যর্থ হবি, পারবি না, বাট পড়ালেখা কন্টিনিউ কর, তাইলেই সাকসেসটা ধরা দিবে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আমাদের ক্লাস পরেরটা হবে শনিবার দিন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। আল্লাহ হাফেজ।